পাহাড় আর সমুদ্রের পাশে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন একটি মসজিদ, যার বয়স হবে আনুমানিক ২০০ বছর। মসজিদটির আশেপাশে থাকা গাছ ও অন্যান্য বনলতায় বাইরের অংশ ঢাকা পড়েছে। পুরনো এই মসজিদটির সন্ধান মিলেছে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সমুদ্র পাড়ে। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির দেয়াল ঘেঁষে একটি বড় মিম্বার রয়েছে। বাইরের দৈর্ঘ্য উত্তর দক্ষিণে মিম্বার সহ ১৬ ফুট এবং বাইরের প্রস্থ পূর্ব পশ্চিমে ১২ ফুট। মসজিদটির ভেতরের দৈর্ঘ্য ৭ ফুট এবং প্রস্থ ৬ ফুট। মসজিদটির একটি মেহরাব রয়েছে এবং দেয়ালে ছোট ছোট কয়েকটি খোপ রয়েছে। উপজেলার বাহারছড়া ইউনিয়নে মাথাভাঙা এলাকায় অবস্থিত এই মসজিদটি পোড়া ইট, বালু, চুন এবং সুরকি দিয়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৯৪-৫৪ পরে মসজিদটা একেবারে পানিয়ে নষ্ট করে ফেলাইয়ে, এর পরে যাইরে আর মসজিদটার মাঝে কি মানে নামাজ দেওয়া কেনে নর এখন মোটামুটি একেবারে নর। মসজিদের তৎকালীন ইমাম মৌলভী মমতাজ উদ্দিন জানান, ১৫০ বছরের পুরনো মসজিদটিতে ১৪ বছর ইমামতি ও শিক্ষকতা করেছেন তিনি। এই মসজিদের পাশেই ছিল একটি মাদ্রাসাও। প্রাচীন এই মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন তার নানা ফজল মির্জি। তবে মসজিদটির প্রতিষ্ঠার পর ফজল মির্জি সৌদি আরবে চলে যান। পরে তিনি দেশে ফেরত না আসায় মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তার ছেলে। ১৯৯৪ সালে ঘূর্ণিঝড়ে মসজিদটি ভেঙে যায়। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই মসজিদটি। আমার নানা ফজল মিয়ানজি ওই মসজিদটা বেনাগুড়ি উদ্বোধন করি উনি হজরত চলে গেছে, আর বেচারা আর মক্কা মদিনার থেকে ওয়াপস আসতে পারে নাই। পাশাপাশি স্থানীয়রা জানান, পূর্বপুরুষদের কথা মতে মসজিদটির বয়স প্রায় ২০০ বছর হবে। এমনকি বাংলাদেশ স্বাধীনতার পরেও এই মসজিদে এলাকাবাসীরা নামাজ আদায় করেছেন। এই প্রাচীন মসজিদটি পুরাকৃতি অনুক্ষণ রেখে নতুন রূপে সংস্কার করলে সেটি ঐতিহ্য হয়ে থাকবে বলেও মনে করেন তারা। মসজিদ তো হলে তো মসজিদ একটা হলে তো ভালো হয়, কিন্তু এই নামাজ দোয়া তো পড়া যাবে, তবে ভালো হবে। সঠিক ব্যবস্থাপনা সহ গুরুত্বপূর্ণ প্রত্ন নির্দেশনগুলোকে সংরক্ষণ করে পর্যটকদের সামনে মসজিদটি তুলে ধরতে পারলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, অপরদিকে স্থানীয় বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। তাই সরকারের সহযোগিতায় মসজিদটি পুনরায় সংস্কারের আহ্বান জানান মসজিদটির এক সময়ের ইমাম মমতাজ উদ্দিন। যদি পারেন সরকারের পক্ষ থেকে যদি সাহায্য মদত করে যদি আবার উদ্বোধন করে অনেক ভালো হবে, অনেক ভালো হবে। কারণ মেন ড্রবলে পড়ে গেছে, সফরের মুসাফিরি মানুষ নামাজ পড়ার জন্য একটা সুবিধা হবে। একটা ইমামও যদি রাখতে পারেন মসজিদটা উঠিয়ে অনেক ভালো হবে। সে মসজিদের সাথে মাদ্রাসাও ছিল, মাদ্রাসার সাথে বিরাট একটা কবরস্থানও আছে। এই কবরস্থানের মধ্যে অনেক পুরানা মুরব্বীগুলো আছে, বড় বড় আলেমও আছে। এমনকি আমার বাবার খবরও ওইখানে আছে।